নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি একটু অন্য টাইপের ডিম টোস্ট করবো, তো সেই জন্য তোমাদের আজকে এটা শেয়ার করলাম। দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, টমেটো কুচি আর একটু বাটার নিয়ে নিয়েছি। এবার বাটিতে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর একটু চাট মশলা দেবো এর মধ্যে। তারপরে দেখো, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। আর তার আগে দেব একটু পরিমাণ মতো দুধ, মানে ওই দুধের ব্যালেন্সটা হবে, ডিমটা যদি 4 চামচ হয় তো 2 চামচ দুধ, মানে এরকম ডিম আর দুধের ব্যালেন্সটা হবে। দুধটা দিলে কিন্তু পাউরুটি এমনি সফট, আরও সফট হবে, মানে অনেকক্ষণ ধরে তুমি কিন্তু এটাকে রাখতে পারবে, শক্ত হবে না জিনিসটা। দেখো, পাউরুটিটাকে আমি 2 পিস করে নিলাম। আবার এদিকে আমি চাটুতে, এটা তোমরা ফ্রাই প্যানেও করতে পারো, ফ্রাই প্যানে করলে খুব ভালো হয়। আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করেছিলাম বলে, চাটু গরম ছিল বলে চাটুতেই কিন্তু করে ফেললাম। তো দেখো, বাটারটা আমি চাটুতে দিয়ে বেশ ভালো করে বাটার দিয়ে আমি পাউরুটিটাকে ফার্স্টে সেঁকে নিয়েছি। মানে এইভাবে বাটার টোস্ট করে খেলেও কিন্তু জাস্ট দারুণ লাগে। দেখো, বাটার দিয়ে পাউরুটিটা শাকলে কিন্তু বেশ সুন্দর একটা লালচে রং ধরে যায় পাউরুটিতে, তাতে পাউরুটিটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আমার পাউরুটিটা সেঁকা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে অর্ধেক ডিম গোলা আমি দিয়ে দিলাম। একটা ডিমেরই করছি তো বন্ধুরা, কিন্তু দেখছো কি সুন্দর দুখানা বড় বড় অমলেট হয়ে যায়। তো এবার এক সাইড দিয়ে আমি বসিয়ে দিলাম একটা পাউরুটি। একটু আগে নেড়ে ফেলেছিলাম বন্ধুরা, তার জন্য কিন্তু মানে ওটা পুরোটা একসাথে তুলতে পারলাম না, বাট ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। সুন্দর এটা চেপে দিলেই হয়ে যাবে। যেমন দেখো, এই পাশটা খুব সুন্দর হয়েছিল, ওইটা আমি একটু তাড়াতাড়ি নেড়ে ফেলেছিলাম বলে। তো দেখো, এইভাবে আস্তে আস্তে একটু টাইম নিয়ে পাউরুটির ডিম টোস্টটা সেঁকতে হবে, তাহলে মানে ডিমের নরম ভাবটা থাকবে না। একটা আমার শেখা হয়ে গেল, সেম প্রসেসেই আমি আর একটা সেঁকে নেব। আর এটা আমি করে দিয়েছি আজকে দুষ্টুকে টিফিনে। দুষ্টু কিন্তু জানেও না, ওর জন্য আজকে একটা এত সুন্দর ইয়ামি টিফিন করে দিয়েছি। তো বাড়ি মানে কলেজে গিয়ে খেয়ে আমাকেও নিশ্চয়ই কিছু বলবে। তো কী বলবে বন্ধুরা, তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগলে আর আমার রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে দিও, লাইক করে দিও বন্ধুরা। ফেসবুক থেকে দেখলে একটুখানি ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর তোমরা কিন্তু সবাই খুব খুব ভালো থেকো। এই ওয়েদারটা যেহেতু খুব বাজে চলছে, সেই জন্য কিন্তু সবাই একটু সাবধানে চলো। ঘরে ঘরে কিন্তু একটু জ্বর আর ডেঙ্গু হচ্ছে, তার জন্য কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে। মশারিটা নিয়ে অতি অবশ্যই ঘুমাতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই আজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।